আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবেরটা। নাউজুবিল্লাহ পরে আমারটা হুন কি কই, আল্লাহর কসম কেউ যদি প্রমাণ দিতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব, আমারটা আমি বলছি খুব বুঝো, আগে বুঝো। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবেরটা, আমি হাফিজুর রহমান নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কলিজা আছে কারো? আছে? এবার জবাব নাও। দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। মানবে কারা? হিন্দু না মুসলমান? মানো না কেন? তোমাকে বয়ান করতে হবে কেন? পাও ধরতে হবে কেন? সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, কয় হুজুর এখানে ওয়াজে বাধা দিছে কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন এই জন্য। কারা? পরে জিগাইলাম সবকিছু। পরে আমি বয়ানে উঠা বললাম, যারা ওয়াজে বাধা দেয় ওগুলো নাম লিস্টি আমার হাতে দাও, এই জালেমদের বিরুদ্ধে নতুন করে এদেশে আবার আন্দোলন করো, এদের নাম দাও কারা ওয়াজে বাধা দেয়। এবং ওরা বাধা দিতে গিয়ে কি বলে রেকর্ড করো, কি বলে রেকর্ড করো, রেকর্ডগুলো আমাদের হাতে দাও, সব বেয়াদব সাইজ করবো 1 ঘন্টা টাইমের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। দাড়ির ওয়াজ আচ্ছা আমরা কি নিজের থেকে বানায় বলি? দাড়ির উপরে যে কঠিন বয়ান আছে সব কথা তো বলিও না, মানুষের অন্তরে কষ্ট যাবে। যতটুকু সুন্দরভাবে বুঝানো দরকার ঠান্ডা মেজাজে অতটুকু বলি, তাও তো আগের মতো বলি না, ছাইরেই দিছি।